আসসালামু আলাইকুম বন্ধুরা। বিডি কিচেন বাই ফারহানা। আমি সাথে আছি ফারহানা। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। পালং শাকের সাথে রুই মাছের মাথা দিয়ে ঘন্ট। তো এখানে আমি 250 গ্রাম পালং শাক নিয়েছি। পালং শাক আমি ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি, একটু হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচের বাটা একটু নিয়ে নিয়েছি। পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে কয়েকটা শুকনা মরিচ নিয়েছি। এখানে আমি পাঁচফোড়ন নিয়েছি। এখানে কিছু কেটে রাখা আলু। এখানে আছে একটু বেগুন কেটে রেখেছি। এখানে আছে ধনে গুঁড়া, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। চলুন দেখা যাক কীভাবে এই পালং শাক রুই মাছের মাথা দিয়ে আমি ঘন্ট তৈরি করছি। তো আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি। হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আমি এটাকে ফ্রাই করে নেব। আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি মাছের মাথাটা ফ্রাই করার জন্য। আমি এখানে তেল দিয়ে নিয়েছি। এই যে দেখুন, এই পর্যায়ে আমার মাছের মাথায় ফ্রাইটা হয়ে গেছে। মাছের মাথা ফ্রাইটা আপনারা করবেন না একদম মচমচে করে ভাজবেন, না একদম কাঁচা রাখবেন। তো আমার মাছের মাথা ফ্রাই হয়ে গেছে। এখন আমি পরবর্তী উপকরণে চলে যাচ্ছি। হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসছে। কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমি ঢেলে দিলাম। এই পর্যায়ে আমি শুকনো মরিচ 3-4টে দিয়ে দিচ্ছি। সাথে কিছু পাঁচফোড়ন রেখে দিয়েছিলাম, যেগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আমার রেখে দেওয়া আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচের বাটা একসাথে আমি অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কি সুন্দর হয়ে গেছে আমার। এই পর্যায়ে আমি কেটে রাখা আলুটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। আলুটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিব। এখন কেটে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি। এটাকেও ভালোভাবে আমি উল্টে পাল্টে নিয়ে নিব নাড়াচাড়া করে। কিছুক্ষণ এটাকে কষানোর পর এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা পালং শাক। কেটে রাখা পালং শাকটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিব আমি। আর খেয়াল রাখতে হবে কোনো পানি দিইনি আমি এখানে, কারণ এই পালং শাক থেকে কিছু পানি এখান থেকে বের হবে। সো আমি কিছুটা গ্যাসের চুলা একটু বাড়িয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য আমরা এটাকে এভাবে ঢেকে রাখবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখি এটার কি অবস্থা হয়েছে এখন। দেখেন এই পালং শাক থেকে কতটা পানি বের হয়ে গেছে। তো এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো দরকার নেই। পালং শাকটাকে আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে রাখবো। এই পর্যায়ে এসে মাছের মাথাটা আমি এখানে দিয়ে দিব।
মাছের মাথাটা এর মাঝখানে দিয়ে আমি এটাকে ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে এটাকে আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখব। আবার একটু দেখে নেব, তেলটা উপরে চলে এসছে। এখন আমাদের হয়ে গেছে একদম শেষ পর্যায়ে। আমি এই পর্যায়ে এসে সামান্য একটু চিনি অ্যাড করব। সামান্য চিনিতে স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, একটু মজা লাগে। তো বাচ্চারাও খেতে পছন্দ করে, বড়দেরও ভালো লাগবে আশা করছি। এই হয়ে গেছে আমার পালং শাকের ঘন্ট, মাছের মাথা দিয়ে করেছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। বিডি কিচেন বাই ফারহানার সাথেই থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।